أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরাওলি ধরল কোকিল সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিকই বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় লা ইলাহা সবাই মিলে বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলার বিরল উপজেলার কালিয়াগঞ্জ গোসহাটা কবরস্থানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 11তম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ 29শে ডিসেম্বর 2024, 14ই পৌষ 1431 বাংলা, রোজ রবিবার। আজকের এই ওয়াজ মাহফিল তাফসির মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা কালু, বিশিষ্ট ব্যবসায়ী, কালিয়াগঞ্জ, বিরল, দিনাজপুর। আজকের মাহফিলের স্বনামধন্য সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা জনাব মোহাম্মদ মোজাহারুল ইসলাম, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখা এবং দিনাজপুর 2 আসন বিরল ও বোজাগঞ্জের মাটি ও মানুষের কর্ণধর ও মনোনয়ন প্রত্যাশী। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব নুরুল ইসলাম, আলহাজ আব্দুর রউফ, জনাব মোহাম্মদ কাজী ফারুক হোসেন, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, জনাব কাজী মশিউর রহমান, জনাব মোহাম্মদ মোহসেন আলী। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ এরশাদুল হক, MA ডাবল কামিল তাফসির ও হাদিস, MSS সমাজ বিজ্ঞান, সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুবাসসিরিন, দিনাজপুর জেলা মুহতামিম মোহনা হাফিজিয়া মাদ্রাসা দিনাজপুর। আলোচনা করেছেন মাওলানা রায়হানুল ইসলাম, ইমাম ও খতিব, কালিয়াগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। হামদ ও নাত পরিবেশনায় ছিলেন হাফেজ মোহাম্মদ নাহিদ বিন মঞ্জুর। সম্মানিত ভাই পরিচালক, এলাকার বিভিন্ন কুঠিরি থেকে আগত দিনী ভাইরা, সকলকে নিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি কিছু অমুসলিম ভাইরা এর ভিতরে বসে আছে। আমরা তাদেরকে কোরআনের পক্ষ থেকে স্বাগত জানাই। কিসের পক্ষ থেকে? কোরআনের পক্ষ থেকে।
যারা এখনো যদি কোনো মুসলিম ভাই পাশে থেকে থাকেন, আসুন আপনাদের জন্য এ ময়দান উন্মুক্ত, কারণ আপনারা আমাদের ভাই। ভারত আমাদের বিরুদ্ধে যতই বাজে মন্তব্য করুক, আমরা সারা জীবন হিন্দু মুসলিম ভাই ভাইয়ের মতন চলেছি। আজকের মাহফিলে তারা আসছে, এই জন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরেছি, বসার তৌফিক কে দিয়েছেন? সবাই মিলে বলুন কে দিয়েছেন? একবার হিসেব করে দেখুন তো, আপনার বয়সের যারা ছিল তারা অনেকেই বিদায় হয়ে গেছে, কেউ বা কবরে চলে গেছে, কেউ বা শ্মশান কাটাই পড়াই শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মতন অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনার মতন অনেক মানুষ বাড়িতে বসে আছে, ওঠাচলা করতে পারে না। এর ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতার চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিচ্ছু নাই। কোটি টাকার মালিক খাত পারেন না। ডাক্তার বলেছে 2 খান রুটি খাবেন সকালবেলা, 2 খান রুটি খাবেন দুপুরবেলা, আর রাত্রি শোয়ার আগে একটু চাউলের ক্ষীর খাবেন বা জাউ খাবেন, তবে মিষ্টি দিলে হবে না, মিষ্টি ছাড়াই। সারা জীবন কোটি কোটি টাকা ইনকাম করলেন, কোটি টাকার উপরে আপনি শুয়ে থাকেন, কিন্তু কপালে আছে সকালবেলা কখান রুটি। তার থেকে বের করে আল্লাহ পাক যতক্ষণ পারাচ্ছে ততক্ষণ আমরা খাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ যেই রোগী না বানায় আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আজকের নেতারা মঞ্চে বসা, আজকে কতই ডিসেম্বর? 29শে ডিসেম্বর বিএনপির নেতারা মঞ্চে বসা। 29শে ডিসেম্বর 2024-এর নেতারা বুক ফুলিয়ে কথা বলছে, আমরাও কথা বলছি। নেতা বলুক তো 29শে ডিসেম্বর 2023-এর মাহফিলে ওনারা আমরা কি এরকম বুক ফুলিয়ে চলতে পারতাম? জোরে বলেন। চলা তো দূরের কথা, যদি কোনো বিএনপি জামাতের নেতা ওয়াজ শুনতে এসেও বসত, মঞ্চে বসে ভালো লোকের বাচ্চারা ফোন দিত যে বিএনপির জামাতের নেতা কিন্তু এখানে আছে। বলেন 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 বলেন। সেই অবস্থা কে পরিবর্তন করে দিলেন? আমাদের চেষ্টায় কিছুই হয়নি। বিগত 15-15.5 বছর 2টা দল চেষ্টা করেছে, মামলা খেয়েছে, মার খেয়েছে, জেলে গেছে, ফাঁসিতে ঝুলেছে, রক্ত দিয়েছে, এমনকি রাজপথে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, তবু এই ব্যক্তির বাচ্চাদের নামানো যায়নি। 7 তারিখের নির্বাচন পরে বিএনপি জামাতের ভাইরা বুঝলো যে এই ভালো লোকের মেয়ে না মরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না। এই জন্য নির্বাচনের ময়দান থেকে এসে সব দোয়া করলে, আল্লাহ তুমি তুলে নাও, এ জ্বালা সহ্য হচ্ছে না। এই ভাই বললাম কি করতে, আমরা যখন হারি বাংলাম, আমরা যখন ঘরের দরজা দিয়ে কান্না শুরু করলাম, আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত শুরু হয়ে গেল না? বলুন তো 5 তারিখের স্বাধীনতার পরে যারা এই দেশে আন্দোলন করে এই ভালো লোকের মেয়ের তাড়াই দিল, এদের নাম পরিচয় আমাদের কাছে ছিল? আমরা এদের কেউ চিনতাম না। ওরা ময়দানে নামলো, যত নাশ হয়েছে তত ওরা সামনে দিয়ে গেছে। আমরা
আসলে পিছনে এসেছি মুরব্বীরা, আর ওদের যত লাশ পড়েছে ততই এরা সামনে অ্যাডভান্স হয়েছে। 100, 200, 500 এমনকি 1000-এর উপরে লাশ পড়লো, তারপর ওরা ময়দান ছেড়ে দেয় নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওদের পরে রহমত করলেন, দেশ স্বাধীন হয়ে গেল। আমরা যারা যারা ভিতরে ছিলাম, গর্তে ছিলাম, আত্মগোপনে ছিলাম, সবাই ময়দানে আসতে শুরু করলাম। এক পর্যায়ে প্রায় সবাই এখন ময়দানে। গতকালকের এক মাহফিলে বিএনপির এক কেন্দ্রীয় লিডারের সঙ্গে প্রোগ্রামে ছিলাম। তাকে জিজ্ঞেস করলাম, ভাই তারেক জিয়ার খবর কি? উনি বললেন, ভাই হাইকোর্ট বন্ধ, জানুয়ারির প্রথম সপ্তাহে কি দ্বিতীয় সপ্তাহে তারেক জিয়ার সব মামলার জামিন হয়ে যাবে। আশা করছি তারেক জিয়াও জানুয়ারি মাসের ভিতরেই দেশে ফিরবে। ফিরুক আর নাই ফিরুক সেটা পরের কথা, কিন্তু যারা অনেক মামলার আসামি হয়ে বিদেশে ঘুরতেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে সব আবার দেশে আসতে শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও চাই তারেক জিয়া ফিরে আসুক। তাহলে এই যে পরিবেশটা কে করে দিলেন? এই যে আল্লাহ এত সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া যদি আসতে হয় আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ।